হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ ডু আই ম্যানেজ রুলস ফর মাই ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড়ি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ ডু আই ম্যানেজ রুলস ফর মাই ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এখানে আমরা দেখা গেছে আমাদের ফেসবুক আমরা পেজের ভিতরে আমরা দেখা গেছে অ্যাডমিন, মডারেটর কিংবা দেখা গেছে আমরা এডিটর আমরা দেখা গেছে কি অ্যাড করার পরে আমরা যদি চাই কি করতে আমাদের ওই দেখা গেছে আমাদের ওই রুলসের বিষয়গুলো আমরা কি করতে চাই, আমরা আমাদের ওই পেজ থেকে আমরা ম্যানেজ করতে চাই। তো সেই ক্ষেত্রে কীভাবে আমাদের এই রুলসের বিষয়গুলো আমরা ম্যানেজ করতে পারি সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়টা শুরু করি। তাহলে এখন আমরা যেই পেজ থেকে বিষয়টা দেখবো, প্রথম আমরা সেই পেজে ঢুকি। তাহলে এখন আমরা পেজে ঢোকার জন্য কি আমরা পেজেস অপশনে এখান থেকে অথবা আমাদের এখান থেকে আমরা ক্লিক করে আমরা কোথায় ঢুকতে পারি, আমাদের পেজে ঢুকতে পারি। তাহলে পেজে ক্লিক করার পরে এখন আমরা যেই পেজ থেকে দেখবো প্রথম আমরা সেই পেজে ঢুকি। তাহলে এখান থেকে আমার এই বেস্ট প্রোডাক্ট সেল আমি আমার এই বিজনেস পেজে ঢুকলাম। বাস ঢোকার পরে এখন আমরা কোথায় চলে যাব, আমরা এদিকে নিচ দিকে এসে আমরা চলে যাব কোথায়, সেটিং অপশনে। আমরা সেটিংয়ে ক্লিক করলাম। তারপর আমরা কোথায় ঢুকবো, পেজ রুল। আমরা পেজ রুলে ক্লিক করলাম। বাস পেজ রুলে ক্লিক করার পরে এখন আমাদের এখানে পেজ রুলের আমাদের ইন্টারফেসগুলো চলে আসলো। তাহলে এখান থেকে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, আমাদের এখান থেকে এই যে আমাদের এখানে আমরা চলে আসবো আমাদের এডিট অপশনে। তো এখন ধরুন যে এই কাজটা করার জন্য এখান থেকে আমরা যে ম্যানেজের বিষয়টা বলছি, তো সেই ক্ষেত্রে এখন ম্যানেজের বিষয়টা কি মূলত এখানে কিভাবে কাজ করে, তো সেই বিষয়টা আরো একটা আমরা বোঝার জন্য কি করতে পারি, আমরা ধরুন এখান থেকে একটু গুগল থেকে সার্চ দিই। আমরা যদি লিখে এখানে ফেসবুক পেজ রুলস আমরা এটা লেখার পরে এখান থেকে আমরা সার্চ দিলাম। তাহলে এখানে এই যে নিচে অপশন লেখা আছে কি হাউ ডু আই ম্যানেজ রুলস ফর মাই, আমরা হেলথ সেন্টারে গেলে আমরা এখান থেকে বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে প্রথমে হাউ ডু আই ম্যানেজ রুলস ফর মাই ফেসবুক পেজ। তাহলে আমার পেজ থেকে আমি কিভাবে ম্যানেজ করতে পারি রুলটা, তো সেই ক্ষেত্রে এই যে বিষয়গুলো আপনি একটু দেখবেন যেখান থেকে এই যে লেখা আছে গিভ সামওয়ান এ রুল। একটা কি আপনার রুল তৈরি করতে গেলে কিভাবে তৈরি করতে হবে, আপনার কোথায় কোথায় যাইতে হবে, এই যে পেজ সেটিং, তারপরে পেজ রুল অপশনে, তারপরে কোথায় বলছে এখানে আমাদের কোথায় যেতে হবে, এখান থেকে যে আমরা এখানে নেম অথবা ইমেল দিয়ে আমরা এখান থেকে কি করবো, যে মানে আমরা দেখা গেছে তৈরি করার জন্য রুল তৈরি করার জন্য মানে কাউকে দেখা গেছে অ্যাডমিন কি মডারেটর বা দেখা গেছে এডিটর করতে গেলে সেই ক্ষেত্রে আমরা নেম অথবা ইমেল দিয়ে আমরা কি করতে পারি, সেই ব্যক্তিকে এখান থেকে সার্চ করে বাইর করতে পারি। তারপর আমরা বলছি এখান থেকে এই যে ক্লিক এডিটর এই অপশনে যাওয়ার জন্য, তারপর আমরা অ্যাডে ক্লিক করার পরে আমাদের পাসওয়ার্ড দিয়ে কাজটা করতে বলছে, মানে এখানে কাজটা কিভাবে করতে হবে সেই সিস্টেমটা বলছে। যেমন আমরা যখন কি করছি অ্যাডমিন তৈরি করছি, তো সেই ক্ষেত্রে যেখানে বলছে নেম ইমেল, তারপরে এই যে এডিটর এখান থেকে ক্লিক করার পরে এই অপশন দিয়ে আমরা অ্যাড করতে বলছে। তাহলে এই অপশনটা আমাদের এখানে বলছে, কিন্তু এই অপশনটা ধরুন যে কি অলরেডি এই অপশনের উপরে আমার একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে কিভাবে দেখা গেছে আমরা কি করতে পারি অ্যাডমিন এডিটর মডারেটর তৈরি করতে পারি। এই ভিডিওটা দেখলে এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারবেন। তো এখন ধরুন যে কি আমরা তাহলে এখন আজকে আমরা কোন বিষয়টা দেবো, এখান থেকে আমাদের যে বলছি ম্যানেজ করার বিষয়টা মানে এডিট করার বিষয়, আমরা কোনো কিছু রিমুভ করার বিষয়, এই বিষয়গুলো দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে নিচে অপশন আসি। আসার জন্য এই যে লেখা আছে রিমুভ সামওয়ান হু হ্যাজ রুল, যে আপনার রুল তৈরি করছেন আপনি ওইরকম কাউকে আপনি এখান থেকে রিমুভ করবেন। তো এই রিমুভ করার জন্য এখানে যে অপশনটা দিয়েছে কি এখান থেকে আমরা কিভাবে করতে হবে, আপনি এখান থেকে পেজ সেটিং এ ঢোকার পরে আপনার পেজ রুলে যাবেন। তারপরে বলছে এখানে এডিটে ক্লিক করতে, এডিটে ক্লিক করার পরে বলছে এখান থেকে আপনি এখান থেকে রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পরে বলছে এখানে আপনার পাসওয়ার্ড চাবে, যে পাসওয়ার্ডে আপনি কনফার্ম করতে হবে। তো এখানে ধরেন যে কি আমাদের এটা রিমুভ করার আগে ধরেন যে একটু কথা বলছে এখানে, তো এই যে বিষয়টা ধরেন একটু পড়ে নেবেন। এখান থেকে কি বলছে, ইউ ক্যান অলওয়েজ রিমুভ ইউরসেলফ ফ্রম এ পেজ বাট ইফ ইউ আর দ্য পেজ অনলি অ্যাডমিন ইউ উইল বি নিড টু অ্যাড অ্যানাদার অ্যাডমিন ফার্স্ট। আচ্ছা, এখানে কি বলছে, আপনি যদি চান যে কি করার জন্য সর্বদা আপনার পেজ থেকে আপনাকে নিজেকে রিমুভ করার জন্য, যে আপনার পেজে আপনি অ্যাডমিন কিন্তু দেখা গেছে আপনি চান যে আপনাকে আপনার পেজ থেকে রিমুভ করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনাকে কি কাজ করতে হবে, আপনাকে দেখা গেছে অন্য কাউকে আপনার ওই পেজের ভিতরে আগে প্রথমে আপনি অ্যাডমিন তৈরি করে তারপর আপনি ইচ্ছে করলে আপনাকে আপনার পেজ থেকে রিমুভ করতে পারবেন। তার আগে অবশ্যই কি আপনার পেজে অন্য একজন অ্যাডমিন আপনার তৈরি করা থাকতে হবে, সেই বিষয়টা বলছে। তারপরে কি বলছে এখানে, ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ অ্যানাদার অ্যাডমিন দে মে নিড টু অ্যাপ্রুভ ইউর রিকোয়েস্ট বিফোর দে ক্যান রিমুভ। আচ্ছা, এখানে কি বলছে, যদি আপনার দেখা গেছে কি আপনার পেজ থেকে আপনি অন্য কাউকে অ্যাডমিন তৈরি করছেন আপনি তাকে রিমুভ করবেন, তো
তো সেই ক্ষেত্রে এখন তাকে যখন আপনি অ্যাডমিন তৈরি করার জন্য আপনি রিকোয়েস্ট পাঠাবেন, তো সেই রিকোয়েস্টটা যখন সে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে আপনি তাকে রিমুভ করতে পারবেন। তো সেই বিষয়টা বলছে, তাহলে এখান থেকে এই বিষয়টা একটু পড়ে নেবেন আপনার পেজ থেকে রিমুভ করার ক্ষেত্রে সেই বিষয়টা। আচ্ছা, তারপর এখানে আমাদের চেঞ্জের বিষয়টা, মানে যেটা আমরা কি এডিট করব, মডিফাই করব, আমাদের দেখা যাচ্ছে যে আমরা দেখা যাচ্ছে এখানে কি আমাদের রুলের বিষয়টা আমরা কি চেঞ্জ করব, বা আমরা যেটা এডিটের বিষয়টা, তাহলে এইটা করার জন্য এখান থেকে আমাদের কি বিষয়টা বলছে এখান থেকে একটু আমরা পড়ে নেই। তাহলে আপনারা এখান থেকে পেজ সেটিংয়ে ঢোকার পরে আমরা পেজ রুলে যাওয়ার পরে এখান থেকে আমরা এডিট অপশনে ঢুকবো। তো এডিট অপশনে ঢোকার পরে দেখা যাচ্ছে এখান থেকে কি করতে হবে, আমাদের ওই ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে কোথা থেকে এই যে আমরা এডিট অপশনে ক্লিক করি, তাহলে বিষয়টা আমরা একটু ক্লিয়ার বুঝতে পারবো। ধরুন আমরা এই অ্যাডমিনকে এখন কি করব, এখান থেকে আমরা রিমুভ করব কিংবা এডিট করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এডিট অপশনে ক্লিক করলাম, করার পরে ধরুন যে এখান থেকে এই যে আমাদের নিচে অপশন দেওয়া আছে রিমুভ, তাহলে এই যে রিমুভ অপশনে এখন যদি আমরা ক্লিক করি, তাহলে এই অ্যাডমিন কি হয়ে যাবে, এখান থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে এখান থেকে দুইজন অ্যাডমিন আছে, যদি আপনার দুইজন অ্যাডমিন থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোনো একজনকে রিমুভ করতে পারবেন, যদি এখানে রিমুভ করতে পারবেন। কিন্তু এখন যদি দেখা গেছে আপনার এখানে কে রিমুভ করতে পারবে, যে অ্যাডমিন সেই রিমুভ করতে পারবে, যেহেতু দুইজনে অ্যাডমিন, তো সেই ক্ষেত্রে একজন অ্যাডমিন আরেকজন অ্যাডমিনকে রিমুভ করতে পারবে। কিন্তু যদি মনে করেন এখন কেউ যদি এখানকার অ্যাডমিন না থাকে, যদি কেউ এখন এডিটর থাকে বা মডারেটর থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে কি করতে পারবে না, আপনার অন্য কোনো অ্যাডমিনকে সেখান থেকে রিমুভ করতে পারবে না। কারণ একমাত্র অ্যাডমিনই পারে কি করতে, দেখা গেছে অন্য একজন অ্যাডমিনকে রিমুভ করতে। পাশাপাশি দেখা গেছে কি একজন অ্যাডমিন চাইলে অন্য এখানে আপনার দেখা গেছে যে কেউ আপনি এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার বা অ্যানালিস্ট যেই অবস্থানে থাকুক না কেন, ইচ্ছা করলে একজন অ্যাডমিন তাকে রিমুভ করতে পারে, পাশাপাশি একজন অ্যাডমিন ইচ্ছা করলে অন্য একজন অ্যাডমিনকেও রিমুভ করতে পারে। তো এই কাজটা এখানে করা যায়। এখন সেই ক্ষেত্রে কি থাকতে হবে, এখানে আপনার অবশ্যই একাধিক অ্যাডমিন থাকতে হবে, মানে মিনিমাম দুইজন অ্যাডমিন থাকতে হবে, থাকলে একজন অ্যাডমিন আরেকজন অ্যাডমিনকে রিমুভ করতে পারবে। যদি শুধু যদি একজনের অ্যাডমিন থাকে একটা পেজের, তাহলে সেই ক্ষেত্রে রিমুভ করা যাবে না। এই বিষয়টা বলছে এখানে, এই বিষয়টা বলছে এখান থেকে, এই যে বিষয়টা যেটা বললাম আমরা এই রিমুভের ক্ষেত্রে, এই যে উপরে এই বিষয়টা বলছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের এখান থেকে আমরা আবার যাই, যাওয়ার পরে আমরা তো রিমুভ বিষয়টা দেখলাম। তো এখন আপনার এখান থেকে যখন এডিট করতে যাবেন, আমরা চেঞ্জ করতে গেলে, যেমন এখানে আপনার তৈরি করা আছে ধরেন যে কি আপনার তৈরি করা আছে ধরেন যে অ্যাডমিন থেকে আপনি এডিটর বানাই দেবেন, অথবা আপনার তৈরি করা আছে অ্যাডভার্টাইজার, আপনি তাকে এডিটর বানাবেন। যদি আপনার এরকম থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি করবেন, যেমন অ্যাডমিন থেকে আমি যে মডারেটর তৈরি করতে চাই, আমি মডারেটর ক্লিক করলাম, করার পর এখন আমরা যে সেভ দেই, তাহলে সেভ দিলে এখন ধরেন যে কি এখান থেকে ধরেন যে সেভ দিলে এখন বিষয়টা কি হয়ে যাবে, তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। কোথায় চলে যাবে, এই যে পান্না আক্তার হীরা, এখন সেভে ক্লিক করলে তার কাছে একটা রিকোয়েস্ট যাবে। কেন, এখান থেকে আমরা দেখা গেছে কি অ্যাডমিন থেকে মডারেটর দিচ্ছি, তাহলে তার সর্বময় পাওয়ার হয়েছে অ্যাডমিন, তাকে এখানে পাওয়ার কমানো হয়েছে। তো কমানো হওয়ার পরে এখন তার কাছে যখন একটা রিকোয়েস্ট যাবে, সে যখন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে তার মানে দেখা গেছে সে অ্যাডমিন থেকে কি মডারেটর হয়ে যাবে, তো অ্যাডমিন থেকে মডারেটর হয়ে যাবে। আর যদি সে অ্যাকসেপ্ট না করে, তাহলে সে বিষয়টা মডারেটর হবে না। পাশাপাশি দেখা গেছে আমরা কি করতে পারি, আবার চাইলে এখান থেকে যে কারো পজিশন যদি অ্যাডভার্টাইজার থাকে, তাহলে তাকে আমরা চেঞ্জ করে দিয়ে এখান থেকে মডারেটর, অ্যাডমিন আমরা এখান থেকে তৈরি করে দিতে পারি। তাহলে ধরুন যে এখান থেকে আমরা এই যে এইভাবে বিষয়গুলো এখান থেকে আমরা দেওয়ার পরে লাস্টে কি করবো, এখান থেকে আমরা সেভে ক্লিক করলে বলছি আমরা তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। এই যে এখানে তার এখানে রিকোয়েস্ট চলে গেলে, সে অ্যাকসেপ্ট করলে তখন এখানে তাকে আমরা যেই ইয়াতে দিলাম, এখানে তাকে অ্যাক্সেস দিলাম, তাকে যেই আমরা এখন অথরিটি দিলাম, সেই অথরিটি বা তার প্রায়োরিটি বিষয়টা এখানে সেট হয়ে যাবে। মানে সে দেখা গেছে অ্যাডমিন থেকে বা অথবা এডিটর থেকে অ্যাডভার্টাইজার বা আমরা যেটা দিব সেটা এখান থেকে সে হয়ে যাবে, সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথেই। আচ্ছা তাইলে এইভাবে যে বিষয়টা আমরা এখান থেকে বললাম, তো এইভাবে আমরা কি করতে পারি, দেখা গেছে এখান থেকে যে আমরা দেখা গেছে এখান থেকে আমরা চাইলে কোনো অ্যাডমিনকে বা আমরা এখানে অ্যাডমিন ছাড়া অন্য জায়গাকে আমরা এখান থেকে রিমুভ করতে পারি, চাইলে এইভাবে আমরা এখান থেকে এডিটও করতে পারি। তাহলে যে রিমুভ এখান থেকে ক্লিক করে রিমুভ করবেন, আর এখান থেকে ধরুন আপনার বলছে এখান থেকে চেঞ্জ করে দেয়, সেভে ক্লিক করলে আপনার এখান থেকে কেউ তার কাছে রিকোয়েস্ট চলে যাবে, সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে সে আপনার কিছু পেজে সে আপনার যে যা দিবেন সেটা সেখানে হয়ে যাবে। তাহলে এইভাবে এখান থেকে আমরা রিমুভ পাশাপাশি এডিটের কাজগুলো এখান থেকে করতে পারি। তাহলে আমরা এখন আবার এখানে আসি, তাহলে এখান থেকে ধরুন যে কি আবার এখানে একটু বিষয় পড়বেন, যেখানে কি বলছে আপনার এই যে এডিটের ক্ষেত্রে মানে চেঞ্জের ক্ষেত্রে একটু কিছু বলছে এখানে, তো এটা একটু পড়ে নেবেন, এই যে নোটটা একটু পড়ে নেবেন। কি বলছে, ইফ ইউ আর এ নিউ অ্যাডমিন keep in mind that you may need to wait 7 days before you can remove or demote another admin. আচ্ছা এখানে কি বলছে যে যদি আপনি কি করতেছেন, আপনি যেখানে নতুন অ্যাডমিন আপনি এখানে যাকে কি করছেন, আপনি এখানে নতুন অ্যাডমিন আপনি অ্যাড করছেন, তো সেই ক্ষেত্রে আপনি ওই নতুন অ্যাডমিনকে দেখা গেছে আপনি যদি কি করতেছেন, আপনি রিমুভ করতে চান, বা দেখা গেছে ওই অ্যাডমিনকে আপনি অন্য কোনো অ্যাডমিনে বা অন্য কোনো দেখা গেছে আপনি এখানে কি করছেন, অন্য কোনো রুলে আপনাকে ওই অ্যাডমিনকে দিতে চান অথবা রিমুভ করতে চান, তো সেই ক্ষেত্রে এখানে কি হইতে পারে, আপনাকে 7 দিন আপনাকে ওয়েট করতে হতে পারে। তো এরকম কোনো বিষয় করতে হতে পারে, সেরকম একটা কিছু বিষয় এখানে ফেসবুক আমাদেরকে বলছে এই নোটের মধ্যে। তো এই বিষয়টা আপনি পড়ে নেবেন এখান থেকে, এই যে রুলস চেঞ্জ করার ক্ষেত্রে বা আপনি রিমুভ করার ক্ষেত্রে কোন বিষয়গুলো হতে পারে, এই যে উপরে ধরেন যে আপনারা এখানে লিখছে এই বিষয়গুলো পড়বেন, তারপরে যে এই বিষয়গুলো পড়ে নেবেন, পড়ার পরেই আপনারা কি করবেন, এখান থেকে কাজগুলো করলে আপনার এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি এখান থেকে আপনারা করতে পারবেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর।
ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ ডু আই ম্যানেজ রুলস ফর মাই ফেসবুক পেজ বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।